গেছে, ভেজে নেবো মাংসের আলুগুলো। লাল লাল করে ভাজা হয়ে গেল, আলুগুলোকে তেল ছাড়িয়ে ঝরিয়ে তুলে নেবো। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিলাম যাতে না মশলাটা না পুড়ে যায়। চিকেনের জন্য সমস্ত মশলা আমি একেবারে এখানে নিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ টমেটো, একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা মানে লাল পাকা লঙ্কা, আর সঙ্গে আছে টমেটো। সমস্ত মশলা একেবারে মিক্সিতে পেস্ট করে নিলাম, নিয়ে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখেছি যাতে না মশলাটা পুড়ে যায়, কারণ তেল একদম হিট গরম হয়ে গেছে। দিয়ে দেবো এবারে সমস্ত মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে যেহেতু আমি হলুদ কাঁচা লঙ্কা একেবারেই দিই, সমস্ত মশলা দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি, তাই আর আলাদা করে কোনো হলুদ দেবো না। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন। একদম ব্রাউন কালার করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাবে। একদম মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে একবার আলুটা চিকেনের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা প্রয়োজন জলে ততটা প্রয়োজন জল দেব। আলু সিদ্ধ হবে, চিকেন তো কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে দেবো, মাংসটা এবার হোক আস্তে আস্তে। ঢাকাটা খুলে দেখবো চিকেনটা কতটা রেডি হয়েছে। একদম আলুটা একটুখানি দেখি একদম আলুও গলে গেছে, চিকেনের হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো চিকেনটা, যেহেতু ভাত দিয়ে খাওয়া, একটু ঝোল না রাখলে হবে না। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। রেডি হয়ে গেল গরম গরম মাংসের ঝোল।